উইকলি ইনকিলাবে স্বাগত জানিয়ে দিচ্ছে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। সাথে আছি আমি মৃদুল ইসলাম। মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরের জন্ম হবে প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মহেশখালী মাতার বাড়িতে নতুন শহর জন্ম হবে, সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। ফোর্বসের ধনীদের তালিকায় সম্পদ $1.1 বিলিয়ন নিয়ে 49তম স্থানে পাকিস্তান। বিশ্ববিখ্যাত অর্থ বিষয়ক সাময়িকী প্রকাশ করেছে সিঙ্গাপুরের 50 জন শীর্ষ ধনীর তালিকা, যেখানে $1.1 বিলিয়ন সম্পদ নিয়ে 49তম অবস্থানে আছেন বাংলাদেশের বংশোদ্ভূত সফল উদ্যোক্তা ও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগও। পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ। এনার্জি উপদেষ্টা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মার্কিন ফেডারেল আদালতের রায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বড় ধাক্কা। ফেডারেল বিচারক অ্যালিসন ব্যাটস রায় দেন, ইহুদি বিদ্বেষী অভিযোগে অজুহাত হিসেবে ব্যবহার করে হার্ভার্ডের $2.2 বিলিয়ন বেশি অনুদান বন্ধ করার পদক্ষেপটি রাজনৈতিক, প্রতিশোধমূলক ও বেআইনি। জোড়া হারিকেন একসঙ্গে ধেয়ে আসছে আমেরিকার দিকে। মেক্সিকো আমেরিকার দিকে একসঙ্গে দুটি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যা আগামী কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানতে পারে। জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়া নেতাদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেছেন। অর্থ সংকট রায়ানের বিশ্ব দাবায় খেলার বড় বাধা। অনূর্ধ্ব 10 বছর বিভাগে টানা 3 বার জাতীয় চ্যাম্পিয়ন রায়ান এরই মধ্যে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। স্পন্সর না পাওয়ায় কাজাকিস্তানে যাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে তার। এই ছিল আজকের মতো, সবাইকে ধন্যবাদ।